ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 25শে জানুয়ারি শনিবার পালিত হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী। তাই আপনারা এই একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত আজ 25শে জানুয়ারি শনিবার অবশ্যই এই শর্তিলা একাদশীর ব্রত কথাটি আপনারা একনিষ্ঠা মনে শ্রবণ করবেন। এই শর্তিলা একাদশীতে 6 রকমভাবে তিল ব্যবহার করা হয়ে থাকে, তাই একে শর্তিলা একাদশী বলা হয়। তাই বন্ধুরা এই দিনে কিছু করেন কিংবা না করেন, এই শর্তিলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন, না হলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে, আপনার জীবনে দুঃখ কষ্ট সর্বদা লেগেই থাকবে। আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই শর্তিলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, এই একাদশীর দিন হলো ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় একটি দিন, যে কারণে একাদশীর ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন সোমবারে দেবাদিদেব মহাদেবের ব্রত রয়েছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, শনিবারে কর্মফলদাতা শনিদেবের ব্রত রয়েছে। এই রকমই যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন। হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পূর্ণ তিথি হিসাবে মনে করে এই একাদশীর ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুকে তিলের ভোগ দেওয়া খুব শুভ। তাই অবশ্যই এই তিথিতে তিল দান করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায়। পাশাপাশি ব্যক্তির সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ব্যক্তির উপর মা লক্ষ্মী দেবীর ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকে ও তাদের জীবনে কখনো অর্থ অভাব দেখা দেয় না। ধর্মীয় বিশ্বাস অনুসারে শর্তিলা একাদশীতে তিল দান করলে স্বর্গ লাভ হয়। কথিত আছে যে তিলের বীজ ভগবান বিষ্ণুর ঘাম থেকে উদ্ভূত হয়েছিল, যা এই উপবাসে তাদের ব্যবহারকে অবিচ্ছেদ্য করে তোলে। এই ব্রত পালনকারীদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ নিশ্চিত করে। অপরন্তু এটি বৈবাহিক সম্পর্ককে আরও শক্তিশালী করে, বিবাহিত জীবনে শান্তি এবং আনন্দ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। শর্তিলা একাদশীতে 6 রকমভাবে তিল ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 1, তিল মেশানো জলে স্নান। স্নানের জলে তিল মিশিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরিমন্ত্র জপ করতে করতে এই পবিত্র শর্তিলা একাদশীর দিন স্নান করুন। নাম্বার 2, তিল শরীরে ধারণ। কিছুটা তিল পুটলি করে এই পবিত্র শর্তিলা একাদশীর দিন গলায় বা কবজিতে মাদুলি হিসাবে ধারণ করুন। তিলের তেল শরীরে মাখুন। নাম্বার 3, তিল দিয়ে যজ্ঞ। গরুর ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ করুন। নাম্বার 4, তিল মিশ্রিত জল পান। সারাদিন তিল মেশানো জল পান করুন, এতে অনেক রোগ নিরাময় হয়। তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তেল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। নাম্বার 5, তিল ভোজন। তিলের লাড্ডু, গুড় দিয়ে তিল চিটে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসাবে বাড়ির প্রত্যেকটি সদস্য গ্রহণ করুন। নাম্বার 6, তিল দান। শর্তিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর
তিলের প্রসাদ দান করুন। এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র শর্তিলা একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই শর্তিলা একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন। একাদশীর দিন পূজার জন্য কালো তিল, তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, তিলের লাড্ডু, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, রলি, চন্দন, সাটিলা, একাদশীর ব্রত বই, লক্ষ্মীনারায়ণের মূর্তিসহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং মন্ত্রগুলি জপ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজে খান। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুল্লস্তককে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধনা করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাতে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শতকরা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গোবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতিভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনীটি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দাব্যদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্লান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো ও অন্ন দান করেনি। তাই আমি একদিন
কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢিলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢিলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই দেখছি না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কিচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। তুমি কিন্তু দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য ক্লান্ত বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ ও অকর্তব্য। নিজ সাধ্য মতন তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো বন্ধুরা, আমি আজ আমার ব্রত কথাটি এখানে সম্পূর্ণ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।